ঈদের নাম করে ফোন এলো অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের কাছে। ওপারের গলা শোনা গেল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। ঈদের শুভেচ্ছা জানালেন, সঙ্গে আবার ইসলামাবাদে যাওয়ার আমন্ত্রণও জানালেন শাহবাজ। পাশাপাশি পাকিস্তানে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রুনা লায়লাকেও। ৭১-এর মুক্তিযুদ্ধের পর জন্ম হয়েছিল সম্পূর্ণ নতুন এক বাংলাদেশের। পশ্চিম পাকিস্তানের খান সেনাদের থেকে মুক্তি চেয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তান, কিন্তু সেই গণহত্যা, কালো অধ্যায় ভুলে পাকিস্তানকেই এখন আলিঙ্গন করছে ঢাকা। বাংলাদেশের কুর্সি থেকে শেখ হাসিনাকে উৎখাত করতেই ইউনূসের সঙ্গে পাকিস্তানের দহরম মহরম শুরু। এক্স হ্যান্ডেলে এই কথোপকথনের কথা উল্লেখ করে শাহবাজ লিখলেন, আজ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে একটা দারুণ কথোপকথন হয়েছে। আমরা ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছি। পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার জন্য আমাদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি। পাশাপাশি পাকিস্তানে আসার জন্য ইউনূসকে আমন্ত্রণও জানিয়েছি। কিছুদিন আগেই চীন থেকে লগ্নির আশ্বাস নিয়ে গদগদ হয়ে ফিরলেন ইউনূস। এবার এলো পাকিস্তানের ফোন। একসময় যে পশ্চিম পাকিস্তানের থেকে মুক্তি চেয়েছিল পূর্ব পাকিস্তান, তবে কি সেই পাকিস্তানের পায়ে গিয়ে পড়ল ইউনূস? অন্তর্বর্তী সরকার বলছে সে নাকি চায় দেশটা সুষ্ঠুভাবে চালাতে। নির্বাচন ছাড়া চলবেটা কিভাবে? নির্বাচনের প্রসঙ্গ উঠলে ঢোক গিলছেন ইউনূস। খালি তারিখ পে তারিখের মতো মাসের পর মাসের নাম বলছেন। আপাতত গিয়ে ঠেকেছেন সেই জুনেই। দেখা যাক আদৌ জুনে নির্বাচন হয় কিনা। এরই মধ্যে আবার সেনা শাসনের কথাও শোনা যাচ্ছে বাংলাদেশে। ২২ এপ্রিল বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। ভারত বন্ধু হিসেবেই পরিচিত ছিল বাংলাদেশ। আর সেই বাংলাদেশ এখন ভারতের শত্রু পাকিস্তানের আমন্ত্রণ গ্রহণ করছে। ৭১-এর গণহত্যা ভুলে ইউনূসের নতুন বাংলাদেশ এখন কাছে টানছে পাকিস্তানকে। তবে কি এবার শত্রু শত্রুর সমীকরণ মিত্রে পরিণত হচ্ছে? সূত্রের খবর, ২১ জানুয়ারি সূত্র মারফত জানা যায়, পাকিস্তানের ৪ সদস্যের একটি উচ্চ পর্যায়ের সেনার প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে। সেই দলেই ছিলেন আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম ও আরেক অফিসার। বাংলাদেশের সেনার অফিসারদের সঙ্গেও নাকি বৈঠক করেছেন তারা। তবে এই গোপন সাক্ষাতের বিষয়ে মুখে কুলু পেটেছেন দুই দেশই। এই মুহূর্তে বাংলাদেশের নানান প্রান্তে মার খাচ্ছে হিন্দুরা, আর সেখানেই পাক নাগরিকদের জন্য দরজা খুলে দিয়েছে ইউনূস সরকার। বিশ্বের যে কোনো জায়গায় থাকা পাকিস্তানের নাগরিক এবং বংশোদ্ভূতরা যাতে সহজে ঢাকার ভিসা পান, তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও কয়েকদিন আগেই চট্টগ্রাম বন্দরে ভিড়েছে পাক জাহাজ। ব্যবসার ক্ষেত্রেও পড়শি দেশের ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশের বাজার খুলেছে ঢাকা। ২৪ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বৈঠক সেরে গিয়েছে। এবার বন্ধুত্ব আরও মজবুত করতে ইউনূসকে পাকিস্তানের আমন্ত্রণ। বাংলাদেশ থেকে পাকিস্তান সরাসরি বিমান পরিষেবা চালুর চেষ্টায় দুই দেশ। এমনকি বাংলাদেশের সেনাকেও নাকি এখন প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তানি সেনা। ভারত বিরোধী শক্তিকে মজবুত করতেই কি আড়ালে আবডালে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক মজবুত করা হচ্ছে, নাকি বাংলাদেশকে মিনি পাকিস্তান করার চেষ্টায় রয়েছেন ইউনূস? পালা বদলের পর থেকেই কখনো চীন, কখনো পাকিস্তানের সঙ্গে সখ্যতা বজায় রেখে চলেছে বাংলাদেশ। শাহবাজ শরীফের পোস্টের শেষ লাইন, পাকিস্তান বাংলাদেশের সম্পর্কের উজ্জ্বল ভবিষ্যৎ আশা করছি। আন্তর্জাতিক মহলের প্রশ্ন, এই উজ্জ্বল সম্পর্কের ছটায় বাংলাদেশে আলো জ্বলবে? পেটের খিদে মিটবে? প্রাণের সংশয় ঘুচে যাবে? যে পাকিস্তানের নিজেরই অন্ন জোটে না, সে সাহায্য করছে বাংলাদেশকে, আশ্বাস দিচ্ছে খাদ্য সামগ্রী পাঠাবে। হায় রে ইউনূস, হায় রে বাংলাদেশ। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।